আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ভিন্ন, ভিন্ন উইংসে আপনারা আসলে কি, কি কাজ করেন? মূলত আমরা কাজ করি, আমরা ইনকাম ট্যাক্স সেকশনে কাজ করি না। আমরা কাজ করি মূলত ভ্যাট এবং কাস্টম সেকশনে। আচ্ছা। আর কাস্টম সেকশনে মূলত কাজটা হলো যে যদি কোনো পণ্য মানে উৎপাদিত পণ্য আমরা যদি দেশের বাইরে পাঠাতে চাই, মানে রপ্তানি করে, যেমন করে আমাদের দেশের তৈরি পোশাক শিল্প, এটা পুরোপুরি হলো কেন রপ্তানি নির্ভর, এবং এখান থেকে আমরা প্রচুর বৈদেশিক যে কারেন্সিটা সেটা আমরা মানে আমাদের আসলে অর্থনীতিতে ভ্যাটের কি গুরুত্ব সেটা একটু জানলে। ভ্যাটের গুরুত্ব হলো আমাদের জাতীয় যে বাজেটটা হয়, সে বাজেটে দেখা যায় যে আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের যে অবদানটা, সে মানে ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমসের সবচেয়ে বেশি অবদান রাখে ভ্যাট। মানে দেখা যায় যদি দেশের সর্বোচ্চ রেভিনিউটা ভ্যাট থেকে আমরা আদায় করি। ভ্যাট থেকে আদায় করি। আচ্ছা, এটা হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য আসলে আমাদের করণীয়। সচেতনতা বৃদ্ধির জন্য আসলে আমরা তো আমাদের সরকারি পক্ষ থেকে তো আমরা অনেক চেষ্টা করছি জনগণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করার জন্য। আসলে জনগণ যদি ভ্যাট না দেয় এবং সচেতন না হয়, ভ্যাটের আসলে কোনো মৌলিকতা বা সার্থকতা নেই। তো সেটা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। এছাড়াও আমরা বিভিন্নভাবে বিভিন্ন অব্যাহতি প্রদান করছি। কর হার, ভ্যাটের হার কমানো হচ্ছে। এগুলোর জন্য কি আলাদা কোনো ইভেন্টের ব্যবস্থা করা হচ্ছে? প্রতিটা বাজেটের পরে আমাদের হচ্ছে ইভেন্ট হয়। তারপর হচ্ছে আমাদের সংবাদ কর্মীদের সাথেও আমাদের বারে বারে চ্যানেল আমরা বিজ্ঞাপন করছি এবং বিভিন্ন চ্যানেল আমরা বিজ্ঞাপন দেই ভ্যাট সংক্রান্ত। এভাবে কেন সাধারণ মানুষরা ভ্যাট দিতে আগ্রহী হয় না? মানে আপনাদের কি মতামত এই বিষয়ে? আমি মনে করি সবার মাঝে একটা জিনিস হচ্ছে যে সবাই আমরা চাই একটা পণ্য কিংবা একটা যেটাই কিনতে চাই একটু কম মূল্যে আমরা একটু কিনতে চাই। আমরা সবাই সেটাই খুঁজি যে কোথায় একটু কম আছে, কোথায় একটু ডিসকাউন্ট আছে। তো সেক্ষেত্রে যখন কোনো দোকান থেকে বা কোনো শপ থেকে বলা হয় যে এটার দাম এত, তার সাথে আপনাকে ভ্যাট এত দেওয়া হবে, সেক্ষেত্রে আসলে জনগণ সবাই সেটাই ভাবে যে আমি ভ্যাট কেন দিব, আমি তো শুধু প্রোডাক্টটা নিচ্ছি, ভ্যাট তো আমি দিচ্ছি না। তো এই জন্য সরকার অবশ্য গত কয়েক বছর যাবত হচ্ছে আমাদের ভ্যাটটা ইনক্লুডেড করা হয়েছে যে প্রোডাক্টের দামের ভিতরেই থাকবে, এক্সট্রা ভাবে কোনো প্রোডাক্টের দামের সাথে কোনো ভ্যাটটা যেন মানে জনগণ যেন ভয় না পায়, ভীতি দূর করার জন্য। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমরা যে সাধারণ মানুষগুলো যে ভ্যাট দিব, হ্যাঁ, এটা আমাদের সুবিধা কি? সরকারিভাবে আমরা কি সুবিধা পাবো? এটা সুবিধা হলো, প্রথমত সুবিধা হলো নিজের একটা আত্মতৃপ্তি, আমি দেশের উন্নয়নে অবদান রাখছি। আচ্ছা, এই আত্মতৃপ্তিটা যদি নিজেদের মধ্যে থাকে তাহলে কিন্তু বিষয়টা মানে অনুৎসাহিত না হয়, নিজে উৎসাহিত হব যে হ্যাঁ, আমি আজকে যে রাস্তাটা দিয়ে চলছি বা যেখানে চলছি, যে আমাকে যে গভর্নমেন্টে আমাকে পানি সুবিধা দিচ্ছে, গ্যাসের সুবিধা দিচ্ছে, ইলেকট্রিসিটি সুবিধা দিচ্ছে, কিছু সরকার আমাদেরকে রেখে সেটাও ইনকাম করতে পারবে না। তাদেরকে মানে জনগণকে নিয়েই তো সরকার, সেটা সরকারকে অবদান রাখার জন্য এটা একটা মূল রাস্তা যে আমি আমার যে আমি পণ্যটা কিনলাম সেখান থেকে পণ্যের আমি নিজে না ভোগ করে সেটা সরকারকেও কিছু একটা অংশ দিয়ে মানে সবার জন্য সেটা অবদান রাখতে পারছি, জায়গাটাও থাকছে সবার জন্য। আমাকে মানে এটা সেবা করার একটা মানসিকতা।